এই মাইয়ের বিয়া শুরু হওয়া থেকে বিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ফেসবুকে আপলোড করছে। এখন আমার অবুঝ মন একটা প্রশ্ন জানতে চায়, তোরা বিয়ের যাবতীয় সবকিছু ফেসবুকে আপলোড করলি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলি, পাবলিকলি আপলোড করলি, কিন্তু তোরা তোদের বাসর রাতে কি করলি এইটা কেন ভিডিও করে ফেসবুকে আপলোড করলি না? এই মাইয়াটা হচ্ছে সেই মাইয়া যে মাইয়াটাই কাবা করে সামনে গিয়ে কান্না করছিল, আর আমার মতো কিছু নিরহ মানুষ মনে করছে হয়তো ভালো হয়ে গেছে। কিন্তু না ভাই, আমি তো আগে বুঝতাম না কুত্তার লাইন যে কখনো সোজা হয় না। তার ঠিক কয়েকদিন পরে আবার মনে করো না উল্টা পাল্টা ড্রেস পরে নাচের ভিডিও করা শুরু করে দিছে। পুটকি মারছো তো মারতে পুরো জেনারেশনে পুটকি মারে দিছো বাপ। মাদার চোদ চেপেছে। এই মাইয়াটা হইতেছে সেই মাইয়া যে মাইয়াকে কিনা কোন একটা লোক এআই দিয়ে নোটস বানিয়ে ভাইরাল করে দিছিল। ওই সময় এইটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আর ওই টাইমে মনে হয় ওই একটু বেশি ফেমাস হয়েছিল। তার আগে মানুষ ওর বেশি একটা চিনতো না। এই মাইয়া যদি লজ্জা শরম থাকতো তাহলে ওর নোটস ভাইরাল হওয়ার পর ওই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে পারতো না। যদিও নোটস ওই ভাইরাল করে নাই, অন্য কেউ এআই দিয়ে বানিয়ে ভাইরাল করছে, তারপর ওর ভিতরে একটা লজ্জা শরম আছে না, একটা মানুষ না। লজ্জা শরম থাকে না শুধু খানকি মাগিদের ভিতরে।